হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা আজকে গিয়েছিলাম সুন্দর একটা জায়গায়, গ্রামের সুন্দর মনোরম পরিবেশে। আমার মেয়ে দেখাচ্ছে বিজয়ের চিহ্ন। আসলে আমার মেয়ে কখনো গ্রামটা খুব কমই দেখেছে, কারণ জন্মের পর থেকেও শহরে থাকতেছে। এজন্য গ্রামটা এতই পছন্দ করে। আমরা গিয়েছিলাম আমাদের সম্মানিত সভাপতি স্যার ওনার বাসার রাস্তা যাওয়ার পথে, আমরা আসার পথে এই ছবিটা উঠানো। আমার মেয়ে এতই এনজয় করতেছে, আসলে বলার ভাষা নেই। খুবই এক্সাইটেডও। গ্রামের ভিতর দিয়ে একদম সরু রাস্তা দিয়ে ও আস্তে আস্তে ও দৌড়াচ্ছে। দৌড়ানোর কারণ হচ্ছে আমার সামনেই আমার কয়েকজন ম্যাডাম সামনে আগে চলে গিয়েছেন, আমাদের হাঁটতে একটু দেরি হয়েছে। ম্যাডামদের ধরতে ও দৌড়াতে দৌড়াতে পুরো হাঁপিয়ে গিয়েছে, মাঝে মাঝে পড়েও যাচ্ছে, পড়ে গিয়ে আবার উঠতেছে। ওর আসলে এক্সাইটমেন্ট দেখে আমি নিজেই খুব অবাক হয়ে গেলাম। আসলে আমার মেয়েকে মাঝে মধ্যে এরকম একটা পরিবেশে নিয়ে যাওয়া উচিত, যদিও সময় করে উঠতে পারি না। সারাদিন চাকরি নিয়ে ব্যস্ততা, সারাদিন চলে যায়, আবার বাসায় আসি রাত্রে। মেয়েটাকে আসলে সময় দিতে পারি না। তারপর মেয়েটা আমার সভাপতির বাসায়, আমার এক ম্যাডামের বাসায় ওর কিছু বন্ধু পেয়ে গেল। বন্ধু পেয়েও তো মহা খুশি। আমরা ওদিকে গল্প করতেছি, আর ও দুইটা বন্ধুর সাথে এতই লাফালাফি করতেছে। আসলে ও এতই মজা পাচ্ছে, ও তো ওখান থেকে আসবেই না। বলে যে আম্মু আর একটু থাকো, আর একটু থাকো। আর কি থাকা যায়? স্কুলের পরে ওখানে যাওয়া, সেখান থেকে আবার বাসায় ফেরা, বাসায় ফিরে এসে আবার সেই রান্না বান্না, আবার সেই কাজ। আমার মেয়েটা কি চাচ্ছে, মানে যাই দেখবে বলে আম্মু আমার এটা লাগবে, আম্মু আমার এটা লাগবে। আচ্ছা, আজকে আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।